আসসালামু আলাইকুম ভাইরে। অনেক কথাই তো বললাম, এবার একটা আসল কথা বলি। আপনি যখন ভোট দিবেন, ভোট তারই দেন যে আপনার সেবক হতে চায়, আপনার প্রভু হতে চায় না। আর যাদেরকে ভোট দিচ্ছেন সবাই তো তাদেরকে চিনেনি। এরা তো এমন না যে উড়ে এসে জুড়ে বসেছে। তাদের পক্ষে যে সমস্ত মানুষগুলো কাজ করে আপনার সমাজের না, আপনার এলাকার না, আপনি প্রতিনিয়ত তাকে দেখছেন। প্রতিনিয়ত আপনার সমাজের, আপনার বিভিন্ন পারিবারিক বিচার আচারে সে যায়, তখন দেখেন না তার ঘুষ বাণিজ্যগুলো কেমন হয়। এগুলো দেখে সিদ্ধান্ত নিয়েন। আপনার মানুষ যেখানে আছে গেঞ্জাম তো সেখানেই থাকবে। তাহলে আপনার গেঞ্জামগুলোকে যে সংশোধনের জন্য, সমাধানের জন্য কাজ করে, যে এটাকে তার ইনকাম সোর্স হিসেবে গ্রহণ করে না, তার বিজনেস হিসেবে গ্রহণ করে না, আপনি তাকে ভোট দেন। কারণ দিন শেষে সে কিন্তু মাতব্বরি করবে সে আপনার ঘরে, আপনার সমাজে, আপনার মসজিদে, আপনার ওয়াজের প্যান্ডেলে। এই জন্য ভোট যখন দিবেন এটার দাম আছে। দামটা এমন জায়গায় দেন যে আপনার ভোটটাকে মনে করে আমানত, যে আপনার ভোটকে মনে করে আপনার অধিকারের জবাবদিহিতা, যে মনে করে যে আপনি তাকে ভোট দেওয়ার জন্য সে যে সুযোগ পেয়েছে, আপনি যে ভোট দিয়ে তাকে যে সুযোগ তৈরি করে দিয়েছেন সবার জন্য কাজ করার, সেই এই কাজের জায়গাটাকে, কাজের ক্ষেত্রটাকে আল্লাহর কাছে জবাবদিহিতা হিসাবে দেখে সে মনে করে যে আপনি তাকে সুযোগ তৈরি করে দেওয়ার কারণে আপনার কাছে, আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। এমনকি তার মাধ্যমে যদি কোনো ধরনের অশালীন, অসামাজিক কার্যকলাপ সম্পাদন হয়, তার জন্য তার উপর দায়ী বর্তাবে। এমন ব্যক্তি দেখে ভোট দেন। এতে আপনার লাভ কি? আপনাকে কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে? 500 টাকা খেয়ে ভোট দিবেন, 1000 টাকা খেয়ে ভোট দিবেন? এটা তো একদিনের জন্য। একটা মোরগ কিনলে আপনি তার মশলা অন্যান্য সহ আপনার 500 টাকা শেষ। 500 টাকায় বিক্রি হবেন নাকি 5 বছরের নিরাপত্তা অর্জন করবেন, সিদ্ধান্ত আপনার। আপনি সব বুঝেন। এইটুকু কি আপনাকে ক্যালকুলেটর দিয়ে বুঝিয়ে দিতে হবে? মনে রাখেন, সমাজ আপনার, পরিবার আপনার, দেশ আপনার, সুবিধা আপনার, অসুবিধা আপনার, সুখ আপনার, দুঃখ আপনার। এখন 5 বছরের জন্য সুখে থাকতে চান নাকি দুঃখ কিনতে চান, আপনার সিদ্ধান্ত। আল্লাহ হাফেজ।